একের পর এক হাসপাতালে আক্রান্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা। নিরাপত্তার দাবিতে সোচ্চার হয়েছেন চিকিৎসকদের একাংশ। উদ্বেগ প্রকাশ করেও নিরাপত্তার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি সার্ভিস ডক্টরস ফোরামের। উলুবেড়িয়ার চিকিৎসক, মোহাম্মদ বাজারের নার্স, এসএসকেএম এর রোগী আক্রান্ত। রাজ্যে পরপর ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার দাবিতে এবার সোচ্চার সার্ভিস ডক্টরস ফোরাম। চিঠি দিলেন মুখ্যমন্ত্রীকে। দমদমের বেদিয়াপাড়ায় এক ব্যক্তিকে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, এমনটাই অভিযোগ সামনে এসেছে। কিন্তু ঘটনার 24 ঘন্টা পেরিয়ে গেল, এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। সংবাদ মাধ্যমে মুখ খোলায় আক্রান্তের পরিবারকে হুমকি দেওয়া হয়েছে এমন অভিযোগ। আহতের পরিবারকে হুমকির অভিযোগ কাউন্সিলরের অনুগামীর বিরুদ্ধে। 2026-এর বিধানসভা নির্বাচনের পর বদলার হুমকি কাউন্সিলর অনুগামীদের। নাগেরবাজার থানায় গেলেও অভিযোগ নেয়নি পুলিশ, দাবি আহতের পরিবারের। বৃহস্পতিবারে ঘটনার পরে প্রায় 24 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের যে 3 অনুগামীর নাম উঠে আসে তারা কেউ গ্রেফতার হয়নি। কয়েকজনকে আটক করা হলেও মূল 3 অভিযুক্ত গ্রেফতার করা হয়নি। কিন্তু এর মধ্যেই গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে যিনি যাকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল বা পুড়িয়ে মারার চেষ্টা হয়েছিল, তার বাড়িতে এসে সেই কাউন্সিলরের অনুগামীরাই থ্রেট করেছে বা হুমকি দিয়েছে। তারা পরিষ্কার বলছেন যে এই নতুন করে হুমকির পরে তারা থানাতে যান, কিন্তু থানার তরফে সেই অভিযোগ কিন্তু নেওয়া হয়নি। ক্যামেরা শান্তনু দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আক্রান্তের পরিবার বলছেন তাদের উপর হুমকি এসেছে। কি বলেছেন তারা, কি অভিযোগ করেছেন দেখুন। হুমকিটা কি দিয়েছে দেখে নেব এই বলছে। এটা কি তাহলে উনি কি করছে? উনি কাউকেই মানছে না, ওপরওয়ালা মন্ত্রী ঠন্ত্রী কাউকেই মানছে না, উনি নিজের মতো নিজে চালাচ্ছে। এই যে হুমকির ব্যাপারটা পুলিশকে জানিয়েছেন? গেছিল, এফআইআর নেয়নি তো, দরখাস্ত লিখে নিয়ে গেছিল তো, নেয়নি। 11টার সময় দিদিকে বলেছে ফোন করবে, এখনো ফোন করেনি। আমার মামাকে বললো যে তোমাকে দেখা করতে বলেছে, তা আমার মামা যায়নি। আমার বোন বললো যে না আমরা যাব না, হ্যাঁ আমরা যাব না, যা কথা হবে এইখানে, হ্যাঁ। তা আমার মামাকে যেতে দেয়নি। ঠিক আছে, এরকম অনেকগুলি ছেলে এসেছিলো, এসে রাতে ঠেট করছিল। কমপ্লেন পুলিশ নিচ্ছে না, তাই এখনও গ্রেপ্তার হয়নি। আমরা খুব আশায় এতে রয়েছি যে যাদের 3 জনের নাম উঠেছে তারা জানি অবশ্যই গ্রেপ্তার হোক। না চাইছি আমরা পুলিশ প্রশাসন চাইছি, আমাদের যদি কিছু হয় সেই দায় কে নেবে? কিন্তু এই গোটা ঘটনাটা ঘটেছে, অর্থাৎ এক ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা হলো, সেটা নাকি রসিকতার ছলে হয়েছে। ঠিক কি বলেছিলেন তৃণমূল কাউন্সিলর, দেখুন। ভোর 4:30-র সময় কি হতে পারে, কি হতে পারে? ইয়ং ছেলেরা কালী পুজো করেছে, তারপর এসেছে একে ঠেলা দিয়েছে, ইয়ার্কি মারতে গিয়ে এই ঘটনাটা ঘটেছে। যদি পুলিশ দেখে যেটা ওরা ইচ্ছাকৃতভাবে করেছে, পুলিশ যেমন নিজের প্রশাসন, আমাদের প্রশাসনের কাছে পূর্ণ আস্থা আছে, তারা সঠিকভাবে তদন্ত করবে। মারপিট না করলে ইটের বদলে পাটকেল খেতে হতে পারে বলছেন সজল ঘোষ, বিজেপি কাউন্সিলর। তিনি বলছেন মারের বদলে মার হলে প্রশাসনও নিরপেক্ষ থাকে। এটাই সত্যি। 26-এর ভোটের আগে এবার পাল্টা মারের দাওয়াই দিলেন সজল ঘোষ। মারপিট না করলে, ইটের বদলে পাটকেল না মারতে পারলে হবে না, এটা ফ্যাক্ট। মারের বদলে যদি আপনি না মারতে পারেন, শুনুন, যেখানে আপনি মারের বদলে মারবেন না, খারাপভাবে নেবেন না, এটাই সত্যি। যেখানে আপনি মারের বদলে মারবেন সেখানে তুলনামূলকভাবে প্রশাসনও নিরপেক্ষতা খানিকটা বজায় রাখবে। কারণ দিনের শেষে থানাকে দেখাতে হয় আমার এরিয়া শান্ত, সেটা শ্মশানের শান্তি হলেও ওদের অসুবিধা নেই। বড়নগরে আমরা পারিনি ঠিকঠাক মারতে, যেভাবে তারা ভোট দখল করেছিল, আমাদের পার্টি অফিস দখল করেছে, পার্টি অফিস ভেঙেছে, বুথ ভেঙেছে, ক্যাম্প ভেঙেছে, আমরা সেটা পারিনি। এবার যে অবস্থা আছে, মানে আমার জন্য ওখানে বিজেপি জিতবে না, বিজেপির জন্য জিতবে না। যাকে প্রার্থী দিয়েছে তিনি যদি প্রার্থী থাকেন, বিজেপির প্রার্থী না ঘোষণা করে বিজয় মিছিল করা উচিত। অর্থাৎ সজল ঘোষ বলছেন ইটের বদলে পাটকেল, পাল্টা মারের দাওয়াই। আর এই পাল্টা মারের দাওয়াইকে কটাক্ষ করে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী তিনি বলছেন এই হুমকি, হুঁশিয়ারি, পাল্টা মার এগুলো তো বিজেপির সংস্কৃতি। দেখুন, দাওয়াইয়ের ইতিহাস তো বাংলায় নতুন কিছু নয়। এর আগে বৃন্দাকারা দমদম দাওয়াইয়ের নিদান দিয়েছিলেন নন্দীগ্রাম পর্বে। সিপিএম আজকে ইতিহাস রাজ্য থেকেই মুছে গেছে।
শুভেন্দু অধিকারী, সজল ঘোষদের দল ক্ষমতায় আসেনি, তাতেই দাওয়াই দেওয়ার হুমকি দিচ্ছেন। ওনার আরেক নেতা গত বিধানসভা নির্বাচনের সময় শীতলকুচিতে যখন পুলিশ বুক লক্ষ্য করে বুলেট চালিয়েছিল, তখনও হুমকি দিয়েছিলেন যে পুলিশকে বলবো, সিআরপিএফ কে বলবো গুলি যেন একটাও মিস না হয়, বুক লক্ষ্য করে যেন যায়। বাংলার মানুষ তার জবাব রাজনৈতিকভাবে দিয়েছিল। আসলে সজল ঘোষদের সাথে তো কর্মী নেই, সজল ঘোষ শুভেন্দু অধিকারীর সাথে বুথে বসার এজেন্ট নেই। ওনারা নিজেরাই স্বীকার করেছেন 35,000 বুথে ওনারা এজেন্ট খুঁজে পাচ্ছেন না। তার জন্য সিআরপিএফ দিয়ে, যৌথ বাহিনী দিয়ে, সেন্ট্রাল ফোর্সকে গুলি চালিয়ে ভোট দখল করতে হবে। হয় এফআইআর করে চুরি করে ভোটে জিততে হবে, নইলে গুন্ডামি করে ডাকাতি করে ভোট লুট করতে হবে। বাংলার মানুষ রাজনীতি সচেতন, বাংলার মানুষ চিরকাল বুলেটের জবাব ব্যালটে দিয়ে এসছে, এই নির্বাচনও সেটা দেবে অবশ্যম্ভাবী বুঝতে পেরেছে বলেই এখন থেকে হারার জন্য অজুহাত তৈরি রাখছে। সজল ঘোষদের বলবো এইসব না করে যদি মানুষের পাশে থাকতেন, যদি সত্যি সত্যি মানুষের কথা শুনতেন, তাহলে আজকে এরকম বড় বড় ডায়লগবাজি করতে হতো না, মানুষই আপনাদের আশীর্বাদ করতো। 18 থেকে 12-তে নেমেছেন লোকসভায়, 77 থেকে 27 হবেন কিনা, বিরোধী দল হতে পারবেন কিনা, আগে সেই দিকে নজর রাখুন, পরে এইসব বড় বড় গরম গরম ডায়লগ দেবেন। বারাসাতে আরো তীব্র হলো তৃণমূলের গোষ্ঠী কোন্দল। বারাসাতের 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি ঘিরে একেবারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, একেবারে গণ ইস্তফার হুঁশিয়ারি। একেবারে দেখো, এই গোষ্ঠীদ্বন্দ্ব এমন জায়গায় পৌঁছেছে, কীর্তিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান শেখ মোফাজ্জল কিছুক্ষণ আগে তিনি শাসন থানায় অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগে স্পষ্ট উল্লেখ করেছেন যে কীর্তিপুর 1 নম্বর অঞ্চল সভাপতি মান্নান আলী এবং তার অনুগামীরা তার উপর আজকে সকালে কৃষ্ণমাটি এলাকায় মারধর করে, চড়াও হয়। কেননা এই শেখ মোফাজ্জল হচ্ছে, যেহেতু বারাসাত 2 নম্বর ব্লক সভাপতি নির্বাচন করা হয়েছে মনিরুল ইসলামকে মানতে না পেরে তৃণমূলেরই একটা অংশ, অর্থাৎ তৃণমূল নেতৃত্ব এবং জনপ্রতিনিধিরা মিলে একটি মঞ্চ তৈরি করেছে। তারা দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানিয়ে আসছে তারা মনিরুল ইসলামকে মানবেন না। সেই বিক্ষুব্ধ নেতাদের মধ্যে তিনি পড়েন এবং তিনি প্রতিবাদ করে, তারপর হামলা চালানো হয়েছে। যদিও হারোয়ার তৃণমূল বিধায়ক অভিযোগ অস্বীকার করেছেন, তার বক্তব্য যে শেখ মোফাজ্জল তৃণমূলের সঙ্গে যুক্ত নয়, তিনি এখন সিপিএম এর সঙ্গে ওঠা বসা করেন। কিন্তু গত কয়েকদিন ধরে শেখ মনিরুল ইসলামকে ব্লক সভাপতি নির্বাচিত করার পর দলের একটা বৃহৎ অংশ, তাদের মধ্যে শতাধিক জনপ্রতিনিধি রয়েছে, বারাসাত 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি এবং অঞ্চল সভাপতিরা রয়েছে, এবং তাদের বক্তব্য হচ্ছে শেখ মনিরুল ইসলামকে তারা মানতে চাইছেন না, তারা অন্য কাউকে ব্লক সভাপতি চাইছে। মনিরুল ইসলামের সঙ্গে দলের মতপার্থক্য রয়েছে, এই নিয়ে তারা দীর্ঘদিন ধরে সভা এবং বিক্ষোভ করছে এবং তারা এমনকি হুঁশিয়ারি দিয়েছেন যে তারা গণ ইস্তফা দেবেন। এবং এই নিয়ে যথেষ্ট চাপে রয়েছে বারাসাত 2 নম্বর তৃণমূল নেতৃত্ব। বিধায়ক বলছেন যে এই বিষয়টি কিছুদিন মধ্যে মিটে যাবে, কিন্তু গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে উঠেছে বারাসাত 2 নম্বর ব্লক। ধন্যবাদ তোমায় সমীরণ।